আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো নিয়ে আজকে আমরা আলোচনা করব। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025-এর সকল বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য এবং সাজেশন ও প্রতিটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা দেখব সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর শ্রেণী পঞ্চম, বিষয় গণিত। সময় 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টার পরীক্ষা হবে। পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা। প্রশ্নের ধরন এবং মান বন্টন কেমন হবে? এক দাগে আসবে বহু নির্বাচনী প্রশ্ন। 10টি প্রশ্ন থাকবে, 10টিরই উত্তর দিতে হবে এবং 10টির জন্য থাকবে 10 নম্বর। 2 দাগে শূন্যস্থান পূরণ, এখানেও 10টি থাকবে, 10টির উত্তর দিতেই হবে এবং 10টির জন্য 10 নম্বর। 3 দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, 16টি প্রশ্নের মধ্যে 16টিরই উত্তর দিতে হবে, এর জন্য 16 নম্বর। 4 থেকে 11 নং প্রশ্নের প্রতিটির মান সমান, অর্থাৎ 4 থেকে 11 দাগ পর্যন্ত প্রতিটিতে 8 নম্বর করে, মোট 8 দাগের জন্য 64 নম্বর। তাহলে 4 দাগে আসবে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্নই থাকবে এবং একটিরই উত্তর দিতে হবে, অর্থাৎ কোনো অথবা দিয়ে অন্য সময় দেখা যায় যে অথবা দিয়ে 2টি অঙ্ক দেওয়া থাকে, যে কোনো একটি করো, কিন্তু এক্ষেত্রে একটি অঙ্কই আসবে এবং সেই একটিরই উত্তর করতে হবে এবং প্রতিটির নম্বর থাকবে 8 করে। 5 দাগে লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। 6 দাগে সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা থেকে একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। 7 দাগে আসবে গড় সম্পর্কিত সমস্যা, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। 8 দাগে শতকরা সম্পর্কিত সমস্যা, একটি প্রশ্নই থাকবে, একটিরই উত্তর দিতে হবে। 9 দাগ পরিমাপ, সময়, আয়ত, সামান্তরিক ত্রিভুজ এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা, এর থেকে একটি প্রশ্ন থাকবে এবং একটিরই উত্তর দিতে হবে। আর এই পরিমাপ থেকেও আসতে পারে, সময় থেকেও আসতে পারে, আয়ত থেকেও আসতে পারে, সামান্তরিক অথবা ত্রিভুজের যে কোনো একটির ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত অঙ্ক আসবে এবং একটি আসবে, একটি উত্তর করতে হবে। 10 দাগে জ্যামিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন, একটি প্রশ্ন থাকবে এবং একটিরই উত্তর করতে হবে। 11 দাগে উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা, এর থেকে একটি প্রশ্নই থাকবে, একটিরই উত্তর দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য 4 থেকে 9 এবং 11 নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে। কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরের কোনো নম্বর পাবে না, অর্থাৎ পুরো অঙ্কের সমাধান প্রক্রিয়াটা সম্পূর্ণ করে তারপরে উত্তরে আসতে হবে। শুধু উত্তরটা লিখে দিলে কিন্তু কোনো নম্বর থাকবে না। তাহলে আমরা যেহেতু প্রশ্ন কাঠামো পেয়ে গেছি, এবার পুরো বইটা আমাদের সমাধান করতে হবে। পুরো বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান এবং সকল বিষয়ের সাজেশন, নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।